তুমি আমাকে 50 লাখ টাকা দিয়ে দাও, আমি তোমাকে সব ডকুমেন্ট দিয়ে দেবো, আমি তোমাকে ডিভোর্সও দিয়ে দেবো। হ্যাঁ, আর আমি সেটাকে কিছু বলবো না। দেখো সবাই, আমাদের গোলামকে কত সুন্দর লাগছে। হ্যাঁ, এই গোলাম নাকি এখন শেহজাদ চৌধুরী। এই গোলামকে দিয়ে আমি কত গোলামি করিয়েছি। আরে শালা ঢাকা শহর নিয়ে গেলে টাকা আর টাকা, যেমনে টাকা হিমে টাকা, টাকা ও টাকা, টাকা 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 রে গোলাম তাহলে কি আবার শেহজাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে? কি করতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকটির 22তম পর্বে, এবং নাটকটির 22তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে, সকল কিছু বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু দুনিয়ার টাকার গোলাম নাটকটি আরো জমে উঠতেছে, কেননা এখন আমরা 22তম পর্বে আরো ধামাকা ধামাকা কাহিনী দেখতে পারবো। আমরা কিন্তু প্রথমেই দেখতে পারবো ফাতেমা যে ব্যাংক থেকে টাকা তুলেছে সেটা কিন্তু শেহজাদ দেখে ফেলবে। এরপরে কিন্তু শেহজাদ ফাতেমাকে সন্দেহ করতে শুরু করবে এবং সে কিন্তু আসল সত্যটা জেনে যাবে যে ফাতেমার বিয়ে হয়েছিল। তো এই সকল কাহিনী আমরা দেখতে পারবো নাটকটির 22তম পর্বে। তো আপনাদের কাছে দুনিয়ার টাকার গোলাম নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, নাটকটির পরবর্তী পর্ব দেখতে পারবেন 6ই আগস্ট দুপুর 12টার সময় প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে 6ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখন এই যে চ্যানেলেই নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন, সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দুনিয়ার টাকার গোলাম নাটকটির 21তম পর্ব সুন্দর করে এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব, এবং আপনাদের জানিয়ে দেব এই নাটকটিতে আসলে কী কী কাহিনী ঘটেছে, এবং আপনাদের এটাও জানিয়ে দেব এই দুনিয়ার টাকার গোলাম নাটকটির পরবর্তী পর্বে কী কী কাহিনী ঘটতে পারে। সকল কিছু বিস্তারিত আপনাদেরকে আমি A to Z জানিয়ে দেব। তাই অবশ্যই আমি রিকোয়েস্ট করব আজকের এই ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আর আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু আপনারা সবার আগে এই দুনিয়ার টাকার গোলাম নাটকটির সকল আপডেট পেয়ে যাবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিওর। তো বন্ধুরা, আপনাদের আমি প্রথমেই জানিয়ে দিই, এখন পর্যন্ত আপনারা যারা এই দুনিয়ার টাকার গোলাম নাটকটির 21তম পর্ব দেখেননি, অবশ্যই আপনারা প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি থেকে নাটকটির 21তম পর্ব দেখে নেবেন। তো গাইস, আপনাদের কাছে এই দুনিয়ার টাকার গোলাম নাটকটি কেমন লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি আমি আমার কথা বলতে চাই তাহলে আমি বলবো বর্তমানে সবথেকে ভাইরাল এবং ট্রেন্ডিং নাটকই হচ্ছে এই দুনিয়ার টাকার গোলাম। তো এখন আমরা দেখি যে আরও কী কী কাহিনী আমরা দেখতে পাই নাটকটির 21তম পর্বে। তো গাইস, এখন আমরা যে কাহিনীটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত শেহজাদের কিন্তু আরও শত্রু বেড়ে যাচ্ছে। মানে সে কিন্তু এখন মন্ত্রীর সঙ্গে লেগেছে, আর এই মন্ত্রীর সঙ্গে যে লেগেছে তার পিছনে যে আসল রহস্যটা সেটা তো আপনারা সকলেই জানেন, যে আসলে শেহজাদ কেন মন্ত্রীর পিছনে পড়েছে। কারণ সে যে মেয়েকে বোন ডেকেছে সেই তাদেরকে যে চেক দিয়েছিল টাকা তুলতে, সেই ব্যাংক থেকে কিন্তু যখন টাকা তুলতে গিয়েছে তখন কিন্তু তাদেরকে মূলত ব্যাংক থেকে জাল নোট দেওয়া হয়েছে, আর যার কারণেই কিন্তু মূলত এবার শেহজাদ আর কি মন্ত্রীর পিছনে লেগেছে। এখন আমরা দেখি যে আরও কী কী কাহিনী আমরা দেখতে পাই। তো এক পর্যায়ে কিন্তু যখন আর কি শেহজাদ মন্ত্রীর সঙ্গে কথা বলতে চায় তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে মন্ত্রী কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছিল না যে এই শেহজাদের সঙ্গে সে বসে কোনো কথা বলবে।
তো এদিকে তো আমরা সকলেই জানি শেহজাদ হচ্ছে একজন ব্রেন্ট দিয়ে সকল কাজ করে থাকে বা তার অনেক মাথায় বুদ্ধি রয়েছে, তাই কিন্তু আমরা দেখতে পেয়েছি শেহজাদ মন্ত্রীর যে ছেলে রয়েছে তাকে কিন্তু কিডন্যাপ করে নিয়ে যায়। তো যখন কিডন্যাপ করে নিয়ে যায় এরপরে কিন্তু শেহজাদ তার ফোন দিয়ে মানে মন্ত্রীকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে তোমার ছেলে এখন আমার কাছে, তুমি কি আমার সঙ্গে দেখা করবে নাকি তোমার ছেলেকে গুম করে ফেলবো। তো এইটা শোনার সঙ্গে সঙ্গে মন্ত্রী কিন্তু আসলেই অনেক অবাক হয়ে যায় যে আসলে আমার ছেলে ওর কাছে কি করে। তারপরে জানতে পায় তার যে ড্রাইভার রয়েছে তাকে আটকিয়ে তার ছেলেকে কিডন্যাপ করেছে। তো এরপরে এক পর্যায়ে কিন্তু এই মন্ত্রী রাজি হয় শেহজাদের সঙ্গে কথা বলতে। তো এখন আমরা দেখি আস্তে আস্তে যে আরও কী কী কাহিনী আমরা দেখতে পাবো নাটকটিতে 21তম পর্বে। তো এখন আমরা যে কাহিনীটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি পয়েন্ট। সেটা হচ্ছে এই শেহজাদ কিন্তু আর কি মন্ত্রীকে নিয়ে আসছে সেই বস্তিতে, যেখানে বসে আর কি শেহজাদ যে মেয়েকে বোন ডেকেছিল তার যে বিয়ে হচ্ছিল সেখানে কিন্তু মূলত নিয়ে আসছে। এখন আমরা দেখি যে আসলে এই মন্ত্রী আহ, এই সকলের সামনে বসে তাদের মানে এই মেয়ের আব্বার কাছে আর কি ক্ষমা চায় কিনা বা সরি বলে কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। যদি সরি বলে তাহলে তো আহ, সকল কিছু সমাধান হয়ে যাবে এবং এক পর্যায়ে আমরা হয়তোবা দেখতে পারবো এই মন্ত্রী কিন্তু সবসময় এখন শেহজাদের পিছনে লেগে থাকবে, কারণ শেহজাদের কারণে সকলের সামনে মন্ত্রীকে অপমানিত হতে হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখি যে আরও কী কী কাহিনী দেখতে পাই। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সকল সাংবাদিক এবং নিউজ মিডিয়া সকলে কিন্তু ক্যামেরা নিয়ে উপস্থিত হয়েছে। মানে এইটা কিন্তু নিউজ হবে, তার জন্য কিন্তু মূলত শেহজাদ এই প্ল্যানিংটা করেছে, মানে সকল নিউজ রিপোর্টারদের সংবাদ দিয়েছে। তো এরপরে এখন দেখতে পাচ্ছি এই শেহজাদ কিন্তু আসলে যে মেইন ঘটনাটা সেটা কিন্তু জানে না। এখন কিন্তু শেহজাদ আসল রহস্যটা জানতেছে। মূলত এই যে মন্ত্রী যে ব্যাংকটা আর কি ব্যাংক দিয়েছে বা ব্যাংকের যে সে মালিক, মূলত ব্যাংকটি দেওয়ার সময় সে কিন্তু এই বস্তির লোকেদের ভালো ভালো কথা বলে বা চা টা খাইয়ে তাদেরকে কিন্তু লোন দিয়েছে, এটা কিন্তু সকলে এখন বলতেছে। এরপরে তাদের কাছ থেকে সুদ নিয়েছে। তো এখন আমরা দেখি যে আরও কী কী কাহিনী আমরা দেখতে পাই। মূলত আর কি দেখতে পাচ্ছি এখন কিন্তু সকল আসল রহস্যটা উন্মোচন হচ্ছে। মানে সবাইকে লোভ দেখিয়ে লোন দিয়েছে এই মন্ত্রী সাহেব। মূলত তাদেরকে আমরা যেটা বুঝতে পারছি, তাদেরকে কিন্তু লোভ দেখিয়ে বা যেভাবে হোক তাদেরকে লোন দিয়ে কিন্তু এখন বলতেছে তাদেরকে চুষে চুষে খাইতেছে। মানে এখন তাদের প্রতি মাসে মানে এত টাকা যে লোন করেছে তারা যে এনেছে সেটা তো সকল কিছু ভেঙে ফেলেছে। এখন তাদেরকে প্রতি মাসে আর কি এই লোনের যে আর কি সুদ মানে সুদ, সেই সুদ কিন্তু দিতে হয় তাদের প্রতি মাসে। তো যার কারণে কিন্তু এখন যেটা দিয়েই আর কি তাদের ব্যাংকটা আর কি তুলতেছে। তো এখন এই আসল সত্যটা কিন্তু আসল লুকিয়েছিল, যেটা কিন্তু এখন শেহজাদ সে নিজেও জানতে পেরেছে। এখন আমরা দেখি যে আসলে এখন শেহজাদ কি করে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়।
তো এরপরে বলতেছে আমরা এখন এই কারণে ফকির হয়ে গেছি, আমরা সবাই পথে নেমেছি। তো আসলে তো এখন শেহজাদ আসল সত্যটা জানতে পেরেছে। তো গাইস এরপরে যে আমরা কাহিনীটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে একটা মানে খুব মর্মান্তিক কাহিনী, বা যেটা আমরা আসলে আশা করিনি এত বড় একটা কাজ হয়ে যাবে। যেটা হচ্ছে এখানে যে বস্তির জনগণ রয়েছে সেখান থেকে একজন আর কি একটা চটি খুলে আর কি মন্ত্রীর গায়ে মেলেছে। তো এখন দেখি যে আরে আসলে এখন কি হয়, এটা নিয়ে কত বড় দূর আগায়। তো গাইস এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আসলে খুবই একটি চমৎকার অভিনয় হয়েছে। সেটা হচ্ছে যে এই এক পর্যায়ে মানে সকল কথাই কিন্তু শেহজাদের শুনেছে এই মন্ত্রী সাহেব, সেই কিন্তু বাসা থেকে ছুটে আসছে বস্তিতে। তো এরপরে যখন আর কি তার গায়ে চটি খুলে ফিকে মারা হয়েছে, তো এরপরে কিন্তু সে অনেক অপমানিত হয়েছে। তো তারপরে কিন্তু শেহজাদ আবার মন্ত্রীকে বলতেছে যে তুমি এখন এই তার কাছে সরি বলবে। তো এরপরে কিন্তু সে সরি বলতে রাজি হয় না এবং অনেক রাগান্বিত অবস্থায় শেহজাদের সঙ্গে আঙ্গুল দেখিয়ে কথা বলতেছে। তো এখন আমরা দেখি যে আরও কী কী কাহিনী দেখতে পাই। তো এরপরে আমরা যে কাহিনীটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আসলে আমরা সকলেই তো জানি যে এক পর্যায়ে আর কি এই ফাতেমা রিশাদকে বিয়ে করেছিল, তো সেটার যে আসলে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু রিশাদ নিয়ে গিয়েছে। এর জন্য এই ফাতেমা কিন্তু রিশাদকে ডেকেছে। এখন দেখি যে আসলে রিশাদকে কি বলে। তো গাইস এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূল যে টার্নিং পয়েন্ট, বা যেটা সবসময় আর কি ফাতেমা ভয় পেয়ে আসছে, তো সেটাই কিন্তু এখন এক পর্যায়ে ঘটতে চলেছে। সেটা হচ্ছে এই যে ফাতেমা যে রিশাদকে বিয়ে করেছে এটা এখন পর্যন্ত কিন্তু মূলত শেহজাদ সে নিজে জানে না। তো এখন এক পর্যায়ে এই ফাতেমা কিন্তু যখন আর কি রিশাদের সঙ্গে দেখা করে, তো এরপরে কিন্তু রিশাদ এখন ফাতেমাকে এটা বলে ভয় দেখায় যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমাদের যে বিয়ে হয়েছে এই বিয়ের খবরটা আমি শেহজাদের কাছে বলে দেব। এবং শেহজাদ তো আমি নিজেও জানি সে কত বড় ভয়ঙ্কর মানুষ, সে যদি জানতে পারে যে তুমি আমাকে বিয়ে করেছো তাহলে তোমাকে মেরেই ফেলবে। তো এটা শুনে কিন্তু ফাতেমা মূলত অনেক অবাক হয়ে যায় এবং অনেক ভয়ও পেয়ে যায়। তা তারপরে কিন্তু সে রিশাদকে রিকোয়েস্ট করে যাতে এই কথাটা না বলে।
তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত এই রিশাদ কিন্তু সবসময় লোভী মানুষ, সেটাই আমরা দেখে আসছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই রিশাদ কিন্তু ফাতেমার কাছে 50 লক্ষ টাকা চায়। 50 লক্ষ টাকা দিলে সে তাকে ডিভোর্স দিয়ে দেবে এবং এই যে তাকে বিয়ে করেছে এটা কাউকে সে বলবে না। তো আসলে এখন এই 50 লক্ষ টাকা কি ফাতেমা দিতে পারবে গাইস? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট সহকারে আপনাদের জেলার নামটি কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সহকারে আপনাদের জেলার নাম আমি পরবর্তী ভিডিওতে উপস্থাপন করে দেখাবো। তো এখন আমরা দেখি যে আরও কী কী কাহিনী দেখতে পাই। তো গাইস আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবেন। এখন আমরা দেখি যে আরও কী কী কাহিনী দেখতে পাই। তো গাইস আসলে এই দুনিয়ার টাকার গোলাম নাটকটি কিন্তু খুবই মজার এবং খুবই সুন্দর একটি নাটক। তো এখন আমরা দেখি যে আরও কী কী কাহিনী দেখতে পাই নাটকটিতে। তো মূলত এবার কিন্তু এই আঙ্কেল আর কি এই শেহজাদকে অনেক পরামর্শ দিতেছে যে এত শত্রু তৈরি করলে তাহলে তো টিকে থাকা খুব মুশকিল। তো এটা তো আসলে সত্যি কথা, কারণ এবার কিন্তু নতুন শত্রু হয়ে দাঁড়াচ্ছে মন্ত্রী সাহেব। তো আসলে কিন্তু এই মন্ত্রী কিন্তু কখনোই এবার শেহজাদকে ছেড়ে কথা বলবে না। আর আমরা যে মন্ত্রীকে দেখেছি সেটা হচ্ছে অর্থমন্ত্রী। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি মূলত শেহজাদ কিন্তু চলে আসছে মির্জা বাড়িতে। তো এটা আসলে আসার কারণটা কি সেটা কিন্তু আমরা আসলে কেউ জানি না। সেটাই এখন আমরা দেখবো যে আসলে মির্জা বাড়িতে কেন আসছে। সে তার আম্মা যে বলেছে সে এই বাড়িতে কাজ করেছে তার জন্য আসছে নাকি অন্য কোনো পিছনে কারণ রয়েছে সেটাই আমরা দেখবো। তো এরপরে দেখতে পাচ্ছি রিশাদের আম্মা কিন্তু গোলামকে মানে শেহজাদকে দেখে কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলতেছে যে গোলামকে দিয়ে আমি কত কাজ করিয়েছি আর সেই গোলাম এখন শেহজাদ হয়ে গেছে। তো আসলে এটা যে আসলে শেহজাদ ছিল সেটা কিন্তু আসলে কেউ জানতো না, শুধু ফাতেমা এবং এই শেহজাদের আম্মা ছাড়া।
তো এরপরে কিন্তু মূলত শেহজাদ তাদের সকলকে ধন্যবাদ জানাতে এখানে আসছে এবং সেটা এবং তার আব্বা কিন্তু ঋতুর সে বলতেছে যে তুমি শুধু এখানে আশ্রয় না, তুমি আমার মেয়েকে বিয়েও করেছিলে। তো এরপর আর কি ঋতু ব্যাংকে আসে টাকা তুলতে, সেটা মানে ঋতু বলতে ফাতেমা ব্যাংকে আসে টাকা তুলতে, সেটা কিন্তু শেহজাদ দেখে ফেলে। তো এখন শেহজাদ কিন্তু আসলে সন্দেহ করবে যে এতগুলি টাকা দিয়ে সে কি করবে। তো আপনাদের কাছে আসলে এই নাটকের সব থেকে মজার পয়েন্টই হচ্ছে শেষ পর্যায়ের দিকে, দেখি এখন আসলে শেষ পর্যায়ে কি কাহিনী ঘটে। এদিকে ঋতু কিন্তু অনেক কান্নাকাটি করতেছে, কারণ শেহজাদের যেহেতু মানে গোলামের যেহেতু স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই কিন্তু হারিয়ে ফেলছে বলতে গেলে ভুল হবে, কারণ স্মৃতিশক্তি কিন্তু ফিরে আসছে, মাঝে আর কি হারিয়ে গিয়েছিল। এখন আমরা দেখি যে আরো কি কাহিনী দেখতে পাই। তো গাইস, এটুকু ছিল আজকের এই ভিডিওটি। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার।